আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। বিধানসভা নির্বাচনের আগে বুথ লেভেল অফিসার বিএলওদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি কমিশনের। রাজ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচার। ক্ষমতা এলে রাজ্যের জন্য বিজেপির 6টি গ্যারান্টির কথা গতকাল তুলে ধরেছেন শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিজেপির নির্বাচনী ইস্তাহার সংকল্পপত্র প্রকাশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির নির্দেশে রাজ্যে 90 লক্ষের বেশি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের তদন্তে সিবিআই প্রয়োজনে মূল অভিযুক্ত সঞ্জয় রায় সহ যে কাউকে ফের জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ইস্টবেঙ্গল কলকাতা প্রিমিয়ার লিগ হকির ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। এই দফায় 142টি আসনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 13 এপ্রিল। দ্বিতীয় দফায় 29 এপ্রিল ভোট গ্রহণ। এদিকে প্রথম দফার নির্বাচনী প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা গতকাল শেষ হয়েছে। 152টি আসনের জন্য 1586 জন প্রার্থী মনোনয়নপত্র পেশ করেছেন। এই দফায় আগামী 23 এপ্রিল ভোট গ্রহণ। রাজ্যে এসআইআর প্রক্রিয়া অ্যাডজুডিকেশনের পর যোগ্য এবং অযোগ্য হিসেবে চিহ্নিত ভোটারদের বিধানসভা ভিত্তিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশনের তথ্য অনুযায়ী বিচারাধীন তালিকায় থাকা প্রায় 60 লক্ষের বেশি নাম যাচাই করে তার মধ্যে প্রায় 27 লক্ষ ভোটারকে অযোগ্য বলে বাদ দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ কেন্দ্রে। সেখানে 1,08,400 জন বিবেচনাধীন ভোটারের মধ্যে 74,775 জনের নাম অ্যাডজুডিকেশনের পর অযোগ্য বলে বাতিল হয়েছে। সবচেয়ে কম ছাঁটাই হয়েছে পুরুলিয়ার মানবাজার কেন্দ্রে। সেখানে 2,771 জনের মধ্যে মাত্র 71 জনের নাম বাদ পড়েছে। কলকাতার ভবানীপুর কেন্দ্রে 14,154 জন বিচারাধীন ভোটারের মধ্যে 3,893 জনের নাম বাদ গেছে। অন্যদিকে নন্দীগ্রামে 10,616 জনের মধ্যে 3,461 জনের নাম বাতিল হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বুথ লেভেল অফিসার বিএলওদের ভূমিকা ও দায়িত্ব নিয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। নির্দেশ অনুযায়ী বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার ইনফরমেশন স্লিপ বিতরণ করতে হবে। ভোট গ্রহণের তারিখের অন্তত 5 দিন আগে এই কাজ শেষ করতে হবে তাদের। নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে কোনো অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিএলওর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এছাড়া ভোট কেন্দ্রে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা, ক্যামেরার সঠিক অবস্থান এবং এর কার্যকারিতা নিশ্চিত করার দায়িত্ব বিএলও এবং সেক্টর অফিসারদের উপর দেওয়া হয়েছে। রাজ্যে ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠেছে প্রচারাভিযান। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল হলদিয়া, আসানসোল এবং সিউড়িতে 3টি জনসভায় রাজ্যে পরিবর্তন আসন্ন বলে মন্তব্য করেন। রাজ্যে ক্ষমতা এলে বিজেপির 6টি গ্যারান্টির কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। मोदी की पहली गारंटी, टीएमसी ने सरकार और सरकारी सिस्टम को भय का माध्यम बनाया। बीजेपी सरकार भय की जगह भरोसा कायम करेगी। दूसरी गारंटी, बीजेपी सरकार में सरकारी सिस्टम जनता की सेवा के लिए जवाबदेह होगा। तीसरी गारंटी, हर करप्शन और बेटियों के साथ हुए हर अन्याय, हर रेप केस की फाइलें खुलेगी। चौथी गारंटी, टीएमसी के राज में जिसने भी करप्शन किया है उसकी जगह जेल में होगी। 5वीं गारंटी, जो शरणार्थी है संविधान के तहत हर हक मिलेगा, लेकिन जो घुसपैठिए हैं उनको खदेड़ा जाएगा। मोदी की 6ठी गारंटी, बीजेपी सरकार बनते ही यहां 7th पे कमीशन लागू करवाएंगे। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন গতকাল মালদা ও উত্তর দিনাজপুরের চাকুলিয়াতে জনসভা করেছেন। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলীয় কর্মসূচিতে যোগ দিতে আজ সকালে পশ্চিমবঙ্গে আসছেন। দলীয় সূত্রে জানা গেছে সকালে শহরের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠকে তাঁর বিজেপির সংকল্পপত্র বা নির্বাচনী ইস্তাহার প্রকাশের কথা।
এরপর তিনি পশ্চিম মেদিনীপুরের ডেবরা এবং খড়গপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা ও রোড শো করবেন। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় এলাকায় জনসংযোগ করবেন। নিজ নিজ কেন্দ্রের প্রচারে অংশ নিচ্ছেন দীপশিতা ধর, আফরিন বেগম, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা। কংগ্রেস প্রার্থীরাও জোর কদমে প্রচার শুরু করেছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, বাংলা দখলের জন্য বিজেপির অঙ্গুলি হেলনে এসআইআর করে রাজ্যে 90 লক্ষের বেশি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। তবে তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসই বিধানসভা নির্বাচনে জয়লাভ করবে। বাংলাকে দখল করার জন্য 90 লক্ষ লোকের নাম বাদ দিয়েছো, মনে রেখো তাতেও আমরা জিতবো। আমি সুপ্রিম কোর্টে গিয়ে 32 লক্ষ লোকের নাম তুলেছি, আগামী দিন সবার নাম তুলবো। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভেঙে দিয়েছে আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম। সম্প্রতি হুমায়ুন কবিরের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর স্বচ্ছতার প্রশ্নে তাদের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। দলের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে এক পোস্টে এআইএমআইএম জানিয়েছে যে পশ্চিমবঙ্গে মুসলমানদের অবস্থা অত্যন্ত শোচনীয়। দীর্ঘকাল এ রাজ্যে তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলি ক্ষমতায় থাকা সত্ত্বেও এই সম্প্রদায়ের উন্নয়নে কোনো কাজ করা হয়নি। আসন্ন নির্বাচনে তারা রাজ্যে একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। সুস্বাস্থ্যের অধিকার বাংলার সবার। প্রতি বছর প্রতিটি ব্লক ও টাউনে আয়োজিত দুয়ারে চিকিৎসা ক্যাম্প কার্যকর স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে আপনার দোরগোড়ায়। সুস্বাস্থ্যের অঙ্গীকার নিয়ে ঘরে ঘরে পৌঁছে যাবে স্বাস্থ্য পরিষেবা। উন্নয়নের ধারা বজায় রাখতে তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই প্রয়োজনে মূল অভিযুক্ত সঞ্জয় রায় সহ যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। দুই বিচারপতি রাজশেখর মান্থা এবং রায় চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, ঘটনায় আজীবন সাজাপ্রাপ্ত বন্দী সঞ্জয় অনেক কিছুই জানেন। তাকে জিজ্ঞাসাবাদ করতে সিবিআই যাতে কোনো দ্বিধা না করে সেই নির্দেশও দিয়েছে আদালত। এদিকে আরজিকর কাণ্ডের 20 মাস পেরিয়ে গেলেও এখনও নির্যাতিতা বিচার পায়নি বলে অভিযোগ তুলে গতকাল কলকাতার শ্যামবাজারে বিক্ষোভ দেখিয়েছে অভয়া মঞ্চ। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে অংশ নেন চিকিৎসক, সমাজকর্মী সহ বহু মানুষ। আগামী 4-5 দিনে রাজ্যের প্রায় সব জেলাতেই তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া এড়াতে দুপুর 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে আজও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই। এক সপ্তাহের মধ্যে স্কুলগুলিকে তৃতীয় ভাষার পঠন পাঠন শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে তৃতীয় ভাষার পাঠ্যপুস্তক ছাত্রছাত্রীরা এখনো হাতে পায়নি বলেও অভিযোগ উঠেছে। সিবিএসই জানিয়েছে, তৃতীয় ভাষা হিসেবে কি বেছে নেওয়া হচ্ছে তা আনুষ্ঠানিকভাবে জানাতে হবে স্কুলগুলিকে। ইস্টবেঙ্গল কলকাতা প্রিমিয়ার লিগ হকির ফাইনালে উঠেছে। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল 3-0 গোলে ক্যালকাটা কাস্টমসকে হারিয়ে দিয়েছে। আগামীকাল যুব ভারতীর হকি স্টেডিয়ামে ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগানের বিরুদ্ধে খেলবে। ইডেনে গতকাল আইপিএলের ম্যাচে কলকাতার নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টসের কাছে 3 উইকেটে পরাজিত হয়েছে। লখনৌ টসে জিতে কেকেআরকে প্রথমে ব্যাট করতে পাঠায়। তারা 20 ওভারে 4 উইকেটে 181 রান তোলে। জবাবে লখনৌ 7 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। বুথ লেভেল অফিসার বিএলওদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি কমিশনের। রাজ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচার। আজ বিজেপির নির্বাচনী ইস্তাহার সংকল্পপত্র প্রকাশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির নির্দেশে রাজ্যে 90 লক্ষের বেশি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে শান্তিপূর্ণভাবে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। অসম এবং পুদুচেরিতে রেকর্ড পরিমাণ ভোট পড়েছে।
ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে প্রচার জমে উঠেছে। বর্ষিয়ান বিজেপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভোট প্রচারে পশ্চিমবঙ্গে আসছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, মাত্র এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে ভারত ও মরিশাসের মধ্যে অংশীদারিত্বে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভাকে যত শীঘ্র সম্ভব লেবাননের সঙ্গে সরাসরি সমঝোতা করার নির্দেশ দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে আহত ইরানের প্রাক্তন বিদেশমন্ত্রী কামাল খারাজির মৃত্যু হয়েছে। ইস্টার উৎসবের আবহে ইউক্রেনে 32 ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। আইপিএল ক্রিকেটে আজ গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। অসমের 126টি, কেরালামের 140টি এবং পুদুচেরির 30টি আসনে ভোট নেওয়া হয়। সুষ্ঠু ও অবাধ ভোট গ্রহণের জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়। অসমে 85.91% ভোট পড়েছে, কেরালামে 78.27%, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে 89.87% ভোট পড়ার খবর মিলেছে। অসম এবং পুদুচেরিতে এবারের ভোটের হারই সর্বোচ্চ। ভারতভুক্তির পর 1964 সালে প্রথম বিধানসভা নির্বাচনের সময় থেকে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে এই ভোটের হার ইতিহাস গড়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অন্য দুই নির্বাচন কমিশনার ডক্টর এস সান্ধু এবং ডক্টর বিবেক যোশীকে সঙ্গে নিয়ে গতকাল সরাসরি ওয়েবকাস্টিং এর মাধ্যমে ভোট প্রক্রিয়া নিরীক্ষণ করেন। এবারই প্রথম সংশ্লিষ্ট এলাকাগুলিতে এই ব্যবস্থা কার্যকর করা হয়। ভোটারদের সুবিধার্থে বেশ কিছু ব্যবস্থা এবারই প্রথম চালু হয়েছে। তার মধ্যে রয়েছে ইভিএম ব্যালট পেপারে প্রার্থীদের রঙিন ছবি, নতুন নকশায় ভোটারদের তথ্য সম্বলিত স্লিপ এবং বুথ প্রতি 1200 জন ভোটার। অন্যদিকে কর্ণাটকের বাগালকোটে উপনির্বাচনে 68.67%, দক্ষিণ দাভানাগেরেতে 68.43% ভোট পড়েছে। নাগাল্যান্ডের মোককচুং জেলার করিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। ভোটদানের হার 82.21%। ত্রিপুরার ধর্মনগর আসনে 80.04% ভোট পড়ার খবর মিলেছে। পশ্চিমবঙ্গে ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচারাভিযান জমে উঠেছে। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল হলদিয়া, আসানসোলের পোলো গ্রাউন্ড এবং সিউড়ির পুলিশ গ্রাউন্ডে 3টি জনসভায় রাজ্যে পরিবর্তন আসন্ন বলে মন্তব্য করেন। ক্ষমতায় এলে বিজেপির 6টি গ্যারান্টির কথা তুলে ধরেন তিনি। পরে বীরভূমের সিউড়িতে আরেকটি জনসভায় প্রধানমন্ত্রী আবারও রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষের কথা বলে, কিন্তু এ রাজ্যে মা অর্থাৎ মহিলারা সুরক্ষিত নন। हमने कुछ वर्ष पहले नारी शक्ति वंदन अधिनियम पारित किया था और सभी राजनीतिक दलों ने सहमति से किया था और सबकी इच्छा है कि 2029 में जब लोकसभा के चुनाव होंगे तब हमारे देश की नारी शक्ति को जनप्रतिनिधि के रूप में लोकसभा में, विधानसभाओं में 33% स्थान मिलना ही चाहिए। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাল্টা অভিযোগ করেছেন, বাংলা দখলের জন্য বিজেপির অঙ্গুলি হেলনে এসআইআর করে রাজ্যের 90 লক্ষের বেশি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। তবে তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসই বিধানসভা নির্বাচনে জয়লাভ করবে বলে উত্তর 24 পরগনার মিনাখায় দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় তিনি প্রত্যয় ব্যক্ত করেন। তাঁর সরকার আবার ক্ষমতায় এলে সুন্দরবনকে জেলার মর্যাদা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। আমরা একটা প্ল্যানিং করছি নতুন করে। সুন্দরবন আমাদের গর্ব এবং আমরা এটা ইউনেস্কো হেরিটেজ। সুন্দরবনকে আমরা আলাদা জেলা তৈরি করব আগামী দিন। এটা আমরা অলরেডি প্রসেস করছি, যাতে আমরা বলেছি 7টা নতুন জেলা করব, তার মধ্যে সুন্দরবন কিন্তু নতুন জেলা হবে, যাতে আপনাদের এখানে সবকিছু আপনারা সামনাসামনি পান, অত দূরে যেতে না হয়। বর্ষিয়ান বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলীয় কর্মসূচিতে যোগ দিতে আজ পশ্চিমবঙ্গে আসছেন। দলীয় সূত্রে জানা গেছে, সকালে শহরের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠকে তার বিজেপির সংকল্পপত্র বা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার কথা। এরপর তিনি পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে ডেবরা এবং খড়গপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা ও রোড শো করার কথা। সন্ধ্যায় খড়গপুরে দলের এক সাংগঠনিক বৈঠকেও শ্রী শাহ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা গতকাল শেষ হয়। 152টি আসনের জন্য 1586 জন প্রার্থী 2304টি মনোনয়ন পেশ করেন। এই দফায় আগামী 23 এপ্রিল ভোট নেওয়া হবে। এদিকে দ্বিতীয় দফায় 142টি আসনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল গতকালই। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 13 এপ্রিল। এই পর্বে 29 এপ্রিল ভোট নেওয়া হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে মাত্র এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে ভারত ও মরিশাসের মধ্যে অংশীদারিত্বে উল্লেখযোগ্য ও বাস্তব অগ্রগতি হয়েছে। মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলামের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে ডক্টর জয়শঙ্কর বলেন, তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে সামুদ্রিক সহযোগিতা, উন্নয়নের অংশীদারিত্ব, স্বাস্থ্য, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের মধ্যে সম্পর্ক। বিদেশমন্ত্রী মরিশাসের উন্নয়নমূলক চাহিদা ও অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতি রেখে সে দেশের সরকার ও জনগণের প্রতি ভারতের ধারাবাহিকভাবে সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন। গত বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মরিশাস সফরের সময় দুই সরকার যৌথভাবে দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি উন্নত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করতে সম্মত হয়েছিল বলে ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেন। During the state visit of Prime Minister Narendra Modi to Mauritius in March 2025, our two governments jointly agreed to elevate bilateral ties to an enhanced strategic partnership, a decision that stands as a powerful testament to the enduring bonds of history, of culture, and of mutual trust that has long united our peoples. উল্লেখ্য, নবম ভারত মহাসাগর সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে বিদেশমন্ত্রী গতকাল মরিশাসের পোর্ট লুইসে পৌঁছন। বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল গতকাল ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ভারত ও ভুটানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও অংশীদারিত্বের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভুটানের রাজার নেতৃত্বের প্রশংসা করেন মন্ত্রী। বর্তমানে তিনি 4 দিনের ভুটান সফরে রয়েছেন। আগামীকাল তিনি পুনাত সাংচু 1 নম্বর জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। 1200 মেগাওয়াট এই প্রকল্পের উদ্বোধন দুই দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত অংশীদারিত্বকে তুলে ধরবে বলে উল্লেখ করেন মনোহর লাল। বিদেশ সচিব বিক্রম মিশ্রি গতকাল ওয়াশিংটনে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন। ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে আলোচনা করেছেন তাঁরা। আলোচনায় বাণিজ্য, দুষ্প্রাপ্য খনিজ ও প্রতিরক্ষা ক্ষেত্রে অংশীদারিত্ব নিয়ে কথা হয়। ভারতে মার্কিন দূত সার্জিও গোর এই বৈঠকে উপস্থিত ছিলেন। সমাজ মাধ্যমের একটি বার্তায় তিনি বলেন, দুপক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভাকে যত শীঘ্র সম্ভব লেবাননের সঙ্গে সরাসরি সমঝোতা করার নির্দেশ দিয়েছেন। এদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে সমঝোতা আগামী সপ্তাহে ওয়াশিংটনে শুরু হতে পারে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। তবে লেবাননে এখন কোনো যুদ্ধবিরতির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন নেতানিয়াহু। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, উত্তর ইসরায়েলের নিরাপত্তা যতদিন না সুরক্ষিত হচ্ছে তারা হিজবুল্লাহ গোষ্ঠীর ওপর হামলা বন্ধ করবে না। অন্যদিকে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী জানান, গতকালে ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা 303-এ পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে আহত ইরানের প্রাক্তন বিদেশমন্ত্রী কামাল খারাজির মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের প্রথম দিকে আমেরিকার সেনা অভিযানে তেহরানের বাসস্থানে আহত হন কামাল খারাজি। ওই একই অভিযানে প্রাণ হারান তাঁর স্ত্রী। খারাজি 1997 সাল থেকে 2005 পর্যন্ত সে দেশের বিদেশমন্ত্রীর দায়িত্বে ছিলেন। পাশাপাশি ইসলাম বিপ্লবেও তিনি মুখ্য ভূমিকায় ছিলেন। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ সংক্রান্ত শর্ত ভঙ্গের অভিযোগ করেছেন। সমাজ মাধ্যমের একটি বার্তায় তিনি বলেছেন, আন্তর্জাতিক জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের সামরিক কর্তৃপক্ষের কর বসানোর যে কোনো প্রয়াসের বিরোধিতা করবে হোয়াইট হাউস। ইস্টার উৎসবের আবহে ইউক্রেনে 32 ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। এর আগে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি ইস্টার উপলক্ষে দুপক্ষের মধ্যে সংঘর্ষে সাময়িক বিরতির প্রস্তাব দিয়েছিলেন। আইপিএল ক্রিকেটে আজকের ম্যাচে গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। ইডেনে গতকাল আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টসের কাছে 3 উইকেটে পরাজিত হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে শান্তিপূর্ণভাবে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। অসম এবং পুদুচেরিতে রেকর্ড পরিমাণ ভোট পড়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, মাত্র এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে ভারত ও মরিশাসের মধ্যে অংশীদারিত্বে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।